OnePlus 7 Pro এবছর অনেক কন্ট্রোভার্সি আর আলোচনায় এসেছে OnePlus 7 Pro ফোনটার জন্য। এর অবশ্য কিছু কারণও রয়েছে, অ্যান্ড প্রথম কারণটা হলো ফ্ল্যাগশিপ গ্রেড লুক অ্যান্ড পারফরমেন্স, অ্যান্ড অন্যটা হলো এর প্রাইসিং নিয়ে কথা বলার আগে ফিচারগুলো নিয়ে বেশ কিছু কথা বলার আছে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই লাইক টেলিকমকে এই ফোনটি প্রোভাইড করার জন্য। বসুন্ধরা সিটি লেভেল 5-এ আছে তাদের শপ। যে কোনো ফোন সবচেয়ে কম মূল্যে কেনার জন্য ঘুরে আসতে পারেন লাইক টেলিকমে। তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। প্রথমেই ডিসপ্লেতে অনেক পরিবর্তন এনেছে OnePlus 7 Proতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির 90 হার্টজ রিফ্রেশ রেটের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন কোয়াড এইচডি প্লাস, যেটা প্রিভিয়াস জেনারেশন ফোনের তুলনায় রেজুলেশন এবং রিফ্রেশ রেটের দিক দিয়ে বেশ এগিয়ে। এই 90 হার্টজ রিফ্রেশ রেটের কারণে ডে টু ডে লাইফে বেশ স্মুথ পারফরমেন্স পাবেন এবং গেমিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা বেশি নজরে পড়বে। যদিও এখনও কোনো গেমই এই ফোনটাতে 90 হার্টজ সাপোর্ট করে না, তবে OnePlus বলেছে খুব শীঘ্রই এখানে 90 হার্টজ সাপোর্টেড বেশ কিছু গেম খেলা যাবে। তবে গেমিংয়ের কথা বাদ দিলে এটা এখনও কোনো মেইন স্ট্রিম ফোন লাইন অ্যাপের মধ্যে প্রথম কোয়াড এইচডি প্লাস 90 হার্টজ ডিসপ্লে, যার ফলে অনেকেই গ্যালাক্সি S10 প্লাসের পরিবর্তে এটাকে চুজ করতে পারেন। শুধুমাত্র তাই না, লেটেস্ট Huawei P30 Pro এর মতো ডিসপ্লেটা কার্ভড এজেস, যা নোটিফিকেশন আসলে জ্বলে ওঠে। এছাড়াও কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন পাচ্ছেন এখানে। ডিসপ্লে সেটিংস থেকে ন্যাচারাল অথবা ভিভিড কালার প্রোফাইল সেট করতে পারবেন ইজিলি, অথবা অ্যাডভান্সড অপশন থেকে sRGB এর মতো প্রোফাইল সিলেক্ট করতে পারবেন, যা আপনাকে দেবে বেস্ট কালার অ্যাকুরেসি। পাশাপাশি স্ক্রিন রেজুলেশনে সেট করে রাখা যাবে, অথবা অটো সুইচ অপশন দিয়ে রাখলে অটোমেটিক্যালি রেজুলেশন সুইচ করবে 1080 পিক্সেল থেকে 2K রেজুলেশনে, অথবা 2K রেজুলেশন থেকে 1080 পিক্সেলে, অ্যাকর্ডিং টু হোয়াট আর ইউ লুকিং ফর। তবে এমন কোনো অপশন নেই রিফ্রেশ রেটের ক্ষেত্রে। আমার মতে এখনও OnePlus হ্যাজ দি বেস্ট ডিসপ্লে ইন দ্য মার্কেট রাইট নাও, বিকজ এখানে নচ কিংবা ডিসপ্লে কাটআউট ব্যবহার না করে এখানে ব্যবহার করা হয়েছে মোটরাইজড পপ আপ সেলফি ক্যামেরা, হুইচ ইজ রিয়েলি গ্রেট। ডিসপ্লেটার ঠিক উপরে দেওয়া হয়েছে একটা ইয়ারপিস, যা স্টেরিও স্পিকার হিসেবে কাজ করে, অ্যান্ড এটা বেশ লাউড, যা ভিডিও দেখা কিংবা গেমিংয়ের জন্য বেশ হেল্পফুল। সাউন্ড কোয়ালিটি আরও বেটার করার জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে এটাতে, যা স্পিকারের আউটপুটটাকে আরও বেটারভাবে রিপ্রেজেন্ট করতে পারে। ফোনটার মেইন স্পিকার দেওয়া আছে নিচের দিকে, যার পাশে আছে একটা USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড আ সিম ট্রে, যেখানে শুধুমাত্র দুটো সিমই ইউজ করতে পারবেন, নো SD কার্ড। আর উপরের দিকে দেওয়া হয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন অ্যান্ড আ পপ আপ সেলফি ক্যামেরা, বাম দিকে ভলিউম রকার, আর ডান দিকে পাওয়ার বাটনের সাথে ফিজিক্যাল রিং মোড সুইচ রয়েছে একটা। ফুললি গ্লাস বিল্ড ব্যাক প্যানেল থাকছে ফোনটাতে, যা নেবুলা ব্লু অথবা গ্লসি গ্রে কালারের, যাদের মধ্যে নেবুলা ব্লু দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি। তবে যাই হোক, ফোনটাতে পপ আপ সেলফি ক্যামেরাটা জাস্ট লুকস সো কুল। এটা ফেস আনলকের জন্য ইউজ করা যায়, যা সুপার ডুপার ফাস্ট, অ্যাটলিস্ট অ্যাজ কম্পেয়ার টু আদার পপ আপ ডিজাইনস। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও থাকছে ডিসপ্লের নিচে, যেটা আমার দেখা ফাস্টেস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন এনি আদার ফোন। তবে যাই হোক, ফোনটাকে তুলনামূলকভাবে ভারী মনে হয়েছে আমার কাছে। অবভিয়াসলি এটা 206 গ্রাম ওজনের জন্য, অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশনটাও আমার কাছে ঠিক মনে হয়নি। উপরের দিকের তুলনায় নিচের দিকে একটু বেশি ভারী, তাই ফোনটা আরও ভারী মনে হবে আপনার হাতে। তবে আমার মতে ওভারঅল ডিজাইনের দিক থেকে OnePlus ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বরাবরের মতো সফটওয়্যার হিসেবে Android 9 বেসড অক্সিজেন ওএস রয়েছে এখানে, হুইচ ইজ দি ফাস্টেস্ট অ্যান্ড ফ্লুইড অ্যান্ড্রয়েড অন এনি ডিভাইস। কিছু বেশ ইউজফুল ফিচার আছে এখানে, যেমন বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার অ্যান্ড মাই ফেভারিট জেন মোড, যেটা অন করলে ফোনটা সব অ্যাপ আর নোটিফিকেশন অফ করে দেয়, শুধুমাত্র ক্যামেরা আর কলিং অ্যাপ ছাড়া। অ্যান্ড 30 মিনিটসের মধ্যে এই মোড থেকে আপনি ইচ্ছা করলেও বেরোতে পারবেন না, সো এটা অবভিয়াসলি অনেক কাজের হবে। অ্যান্ড এখানে রেগুলার গেমিং মোডের পাশাপাশি একটা ফ্যানাটিক মোড নামে একটা মোড রয়েছে, যেটা গেমারদের জন্য বেশ হেল্পফুল হতে পারে। ক্যামেরা সেকশনে সবসময় ফ্ল্যাগশিপ থেকে একটু পিছিয়ে থাকে OnePlus, তবে এবার বেশ ইমপ্রুভমেন্ট এনেছে ক্যামেরা অ্যাপ আর হার্ডওয়্যার সেকশনে। 48 মেগাপিক্সেলের f1.6 অ্যাপারচারের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের 3x টেলিফটো ক্যামেরা অ্যান্ড 16 মেগাপিক্সেলের 180 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সাথে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকছে এখানে।
পপ আপ সেলফি ক্যামেরা যারা দেখেছেন ভিভো ফোনগুলোতে অথবা ওপ্পো ফোনগুলোতে, তারা দেখেছেন ফোন অ্যাক্সিডেন্টালি হাত থেকে পড়ে গেলে অটোমেটিক্যালি ফোনের পপ আপ ক্যামেরাটা ভিতরে ঢুকে যায়। সেমভাবে এই ফোনটাতেও থাকছে ফ্রি ফল প্রোটেকশন। এখন কথা বলবো ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ক্যামেরা কোয়ালিটির কথা চিন্তা করলে আমার কাছে দুটো জিনিস ভালো লেগেছে, তা হলো এটার নাইটস্কেপ ফিচার অ্যান্ড পোর্ট্রেট মোড। এটা নাইট মোডে তোলা ছবিগুলো বেশ ইমপ্রেসিভ অ্যান্ড কখনো কখনো গুগল ক্যামেরা নাইট সেটকেও টেক্কা দিতে পারে। ইয়েস, হ্যাঁ, এটা গুগল ক্যামেরা নাইট সেটটাকেও টেক্কা দিতে পারে। যারা আপনারা গুগল ক্যামেরা ইউজ করেন তারা এই ছবিটা দেখলেই বুঝবেন। গুগল ক্যামেরা আর স্টক ক্যামেরার কম্প্যারিজন নিয়ে আমি খুব শীঘ্রই আসছি আপনাদের সাথে, তাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন টেক কথন চ্যানেলের। তবে আমার কাছে আরও ভালো লেগেছে এর পোর্ট্রেট মোডটা। 3x জুম লেন্স দিয়ে তোলা বলে ছবিগুলো দেখতে বেশি ভালো লাগে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের ব্লাডটাও অনেক বেশি ন্যাচারাল অ্যান্ড পিছনে অনেক বেশি বোকেও লক্ষ্য করবেন অন্য যে কোনো স্মার্টফোনের তুলনায়। তবে ডিটেলসের বেশ ঘাটতি দেখা পেতে পারেন পোর্ট্রেট মোডে। আর দিনে দুপুরেও নয়েজ পেতে পারেন ছবিতে, রেগুলার অথবা ওয়াইড অ্যাঙ্গেল অথবা 3x জুম যেই লেন্সটা দিয়ে তোলেন না কেন, তবে স্বস্তি পাবেন এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ফিল্ড অফ ভিউ দেখলে। যারা ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। এবার ইন্টারনাল সম্পর্কে কিছু বলবো। ইন্টারনাল সম্পর্কে বলতে গেলে এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 855 প্রসেসর উইথ 8 or 12 GB র্যাম with 128 or 250 GB of UFS 3.1 internal storage। এগুলো ফোনটাকে শুধু ফাস্টই করে না, আগামী কয়েক বছর ব্যবহার করার উপযোগী করে তোলে। 5 লেয়ার লিকুইড কুলিং থাকায় সারাদিন গেম খেললেও খুব বেশি গরম হবে না ফোনটা। অ্যাসফল্ট 9, পাবজি, ফর্টনাইট, ইভেন কল অফ ডিউটি পর্যন্ত সব গেমই খেলা যাবে এই ফোনটাতে বেশ কিছুক্ষণ ধরে। আমি অনেকক্ষণ ধরে গেমিং করে দেখেছি অ্যান্ড কখনোই এই ফোনটা তেমনভাবে এক্সেসিভভাবে হিট করেনি। আমি টানা 3 ঘন্টার মতো গেমিং করেছি, তারপরে এখানে কোনো ধরনের হিটিং ইস্যু পাবেননি। সর্বোচ্চ ফোনটা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আমার কাছে মনে হয়। সো গেমারদের জন্য অবশ্যই যে কোনো ফ্ল্যাগশিপের মতো এই ফোনটা অনেক বেশি সাজেস্টেড। এছাড়া 30 ওয়াটের ফাস্ট চার্জার 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারে, যা হুয়াওয়ের মতো অতটা ফাস্ট না হলেও বেশ ফাস্ট। 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে একদিন সহজেই চালাতে পারবেন যে কেউ কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে অ্যান্ড 90 হার্টজ ইউজ করলেও। এছাড়া আইপি রেটিং ছাড়া ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার পাবেন এতে, অর্থাৎ অফিসিয়ালভাবে কোনো রেটিং না থাকলেও এটা বেশ সার্ভাইভ করতে পারে আন্ডার ওয়াটার। So এসব কিছু মিলে OnePlus is one of the best Android smartphone with the help of Full HD Plus Quad HD Plus display with 90 Hz refresh rate, fluid UI, Snapdragon 855 processor, fastest storage, unofficial IP rating, useful Zen mode, 30 watt warp charger. But remember, it does not have a headphone jack. সো লাস্টলি যারা প্রাইস জানতে চান তারা দাম জানার জন্য ঘুরে আসুন ডিসক্রিপশন বক্স থেকে অথবা লাইক টেলিকমের ফেসবুক পেজ থেকে। এবং যাবার আগে অবশ্যই ভিডিওতে লাইক বা ডিসলাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন টেক কথন চ্যানেলের। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।